যারা ইংরেজিতে অনার্স করেছো, এমএ করেছো, বিএড করেছো এবং সেই সাথে অনেক রেলিভেন্ট ডিগ্রি অর্জন করেছো, যারা নিজেকে শিক্ষকতার পেশায় নিযুক্ত করবে বলে স্বপ্নে বিভোর হয়ে আছো, ঠিক সেই সমস্ত চাকরি প্রার্থীদের বিশেষ আনন্দ সংবাদ নিয়ে আমি হাজির হয়েছি, অভিষেক বর্মন। এবং এই সমস্ত চাকরি প্রার্থীদের স্বপ্নকে বাস্তবায়নের উদ্দেশ্যে ডালা সাজিয়ে হাত বাড়িয়ে দিয়েছে আমাদের ইউটিউব চ্যানেল স্যার অভিষেক বর্মন। এই চ্যানেলে আলোচিত হবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লিউবিপিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেস রিক্রুটমেন্ট 2025 এর সিলেবাসের প্রত্যেক টপিক নিখুঁতভাবে আলোচনা। শুধু তাই নয়, প্রিভিয়াস ইয়ার্স গুলোতে যে কোয়েশ্চেন্স গুলো এসেছে তার অ্যানালাইসিস, অর্থাৎ ড্রামাতে কত, পোয়েট্রিতে কত, নভেলে কত, গ্রামারে কত, নিখুঁতভাবে আলোচিত হবে, যাতে করে আপকামিং পরীক্ষাগুলোতে আমার প্রিপারেশন নিতে সুবিধা হয়। এছাড়াও ট্রিক্স, কিভাবে প্রিপারেশন নিতে হবে, যেভাবে প্রিপারেশন নিতে পারলে পরে এই দীর্ঘ 7 বছর প্রায় অপেক্ষার পর যে একটি সুযোগ আসবে, আবার কবে আসবে জানি না, এই সুযোগকে বাস্তবে রূপান্তরিত, অর্থাৎ আমার স্বপ্নকে একদম বাস্তবে রূপ দিতে পারি। শুধু তাই নয়, মার্কস ডিভিশন, অর্থাৎ কিভাবে মার্কস থাকে, কত মার্কস থাকবে, রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কি, এই প্রত্যেকটি টপিক বিস্তারিত আজকে আমি আলোচনা করতে চলেছি। হয়তো অনেকে বলছে ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস কমিশন এর পরীক্ষাগুলি হয় অনেকদিন ধরে আটকে আছে। দেখো, আমি বলছি, স্কুলগুলোতে প্রচুর ভ্যাকেন্সি, প্রচুর, একটা আইনি জটিলতায় আটকে আছে, খুব শীঘ্রই কেটে যাবে এবং বিজ্ঞাপন বেরোতে চলেছে, ব্যাপক সংখ্যা নিয়োগ হবে। যারা ইংরেজিতে পড়াশোনা করেছো, লিটারেচার পড়েছো ইংরেজি, তাদের জন্য সবচেয়ে উপযুক্ত চাকরি হচ্ছে এই শিক্ষকতার পেশা। হয়তো অনেকে বলবে যে কি হবে, না, খুব শীঘ্রই বেরোবে, যতটুকু খবর আছে আমার কাছে। তাহলে এক্ষুনি এবং আজ থেকেই এই প্রিপারেশন গুলি নিতে হবে। এছাড়াও আমাদের রাজ্যের বাইরেও যে বিভিন্ন টিচার রিক্রুটমেন্ট গুলো, পরীক্ষাগুলি হচ্ছে, এতে অনেকে চাকরি পেয়ে যাচ্ছে, অনেকেই পেয়েছে আমার পরিচিত। যেমন যে পরীক্ষাগুলি হয় বিপিএসসি, ইউপিটিজিটি, পিজিটি, এইচটিইটি, বিএসএসবি, ঝাড়খণ্ড টেট, কেভিএস, এনভিএস, রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট, ইএমআরএস এক্সেট্রা, এই পরীক্ষাগুলি কিন্তু প্রতিনিয়তই হচ্ছে, অনেকেই পেয়ে যাচ্ছে। তাহলে এই যে স্কুল সার্ভিস কমিশন বা ডাব্লিউবিপিএসসির যে রিক্রুটমেন্ট এবং অন্যান্য চাকরি, যে স্কুলের টিচার যে রিক্রুটমেন্টের যে পরীক্ষাগুলি হয়, সিলেবাস প্রায় মোর অর লেস একই, অল্প একটু এদিক ওদিক থাকে, গ্রামার তো হুবহু একই। তাহলে যদি সাইন্টিফিক ভাবে কেউ নিখুঁত ভাবে গোড়ার থেকে প্রিপারেশন নেয়, তাহলে পরে আশা করছি একটি বছরই তোমার জন্য চাকরি পাওয়ার পক্ষে যথেষ্ট। এছাড়াও এই সিলেবাসটা যদি এইভাবে প্রিপারেশন, তার কলেজ, ইউনিভার্সিটি এবং যারা নেট সেট পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ ভাবে সাহায্য করবে আজকের থেকে প্রতি বুধবারের এই ক্লাসটি। এছাড়াও গ্রামার গুলো নিখুঁত ভাবে একদম গোড়ার থেকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, তার ট্রিক্স এবং প্রসিডিওর আলোচিত হবে এই চ্যানেলেই। তো লেটস গো। প্রথমে আমি তোমাদেরকে দিচ্ছি ইম্পর্টেন্ট ইনফরমেশন এই পরীক্ষা সম্পর্কিত। দেখো, রিক্রুটমেন্ট বডি, অর্থাৎ অবশ্যই আমরা যেহেতু আজকে ডাব্লিউবিপিএসসি নিয়ে আলোচনা করছি, তাহলে এর রিক্রুটমেন্ট বডিকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, নেক্সট আছে নোটিফিকেশন নাম্বার 19/2024, এই নম্বরে নোটিফিকেশন বেরিয়েছিল। পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়ামে হবে। পোস্ট গ্রেড, অর্থাৎ এই যে পোস্ট নিয়োগটা হবে, এর একটা গ্রেড আছে। এটা কি ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গ্রেড এ। নেক্সট আসে ক্লাসেস, অর্থাৎ ক্লাস 9 থেকে 12 ক্লাসের পড়ানোর জন্যই টিচার রিক্রুটমেন্ট হতে চলেছে। নেক্সট আছে অ্যাড্রেস 161 এসপি মুখার্জি রোড, কলকাতা 70026। নেক্সট ওয়েবসাইট psc.wb.gov.in এবং এক্সপেক্টেড ডেট, এক্সাম ডেট কত, সেপ্টেম্বর 20th 2025।
এছাড়াও ইম্পর্টেন্ট পয়েন্টস কি আছে? কোয়ালিফিকেশনস অবশ্যই অ্যাজ পার এনসিটিই গাইডলাইনস, অর্থাৎ এনসিটিই যে এই নিয়মে এর আন্ডারেই সমস্ত শিক্ষকগুলো নিয়োগ হয়, অর্থাৎ অনার্স, মাস্টার ডিগ্রি উইথ বিএড, এবং আর যে রিকুইজিট অর্থাৎ ইকুইভ্যালেন্ট যে ডিগ্রিগুলো আছে সেগুলো অবশ্যই থাকবে। আপার এজ লিমিট নট মোর দ্যান 36 ইয়ার্স এটা থাকবে, এবং তার সাথে এসসি এসটি ওবিসি এবং রিজার্ভেশনে যে এজ লিমিট গুলো থাকে সেসব অবশ্যই প্রযোজ্য হবে। এছাড়াও মোড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ কিভাবে রিক্রুট হবে, কি হবে, একটা রিটেন টেস্ট হবে সেপ্টেম্বর মাস নাগাদ, এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ যেটাকে আমরা ইন্টারভিউ বলি এটা হবে, এবং ফাইনাল মেরিট লিস্টে কিভাবে নিয়োগ হবে পাবলিশ হবে অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেইনড ইন রিটেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ রিটেন পরীক্ষাতে যে নাম্বার পাবে এবং ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্টে যে নাম্বার পাবে এটা মিলেই একটা মেরিট লিস্ট পাবলিশ হবে। এবং এক্সাম প্যাটার্নটা কি, পুরো পরীক্ষাটাই হবে কিন্তু এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টাইপ থাকবে। নেক্সট টোটাল কোয়েশ্চেন্স থাকবে 100 খানা, 100 কোয়েশ্চেন্স। ফুল মার্কস অবশ্যই 100, ইচ কোয়েশ্চেন 1 মার্ক, অর্থাৎ প্রতিটি কোয়েশ্চেনের জন্য 1 নম্বর বরাদ্দ থাকবে। নেগেটিভ মার্কিং অবশ্যই 1/3 মার্কস ফর ইচ রং আনসার। নেক্সট ডিউরেশন 1 আওয়ার এন্ড 30 মিনিটস। এই 1.5 ঘন্টার মধ্যে 90 মিনিটে 100 খানা কোয়েশ্চেন্স আনসার করবার জন্য কিন্তু যথেষ্ট টাইম নয়। তাই এই প্রিপারেশন যদি নিখুঁত এবং সঠিকভাবে না থাকে, এই চাকরি পাওয়া কিন্তু প্রায় কঠিন হয়ে যাবে, যেখানে এত বছর পর নিয়োগ হতে চলেছে। নেক্সট আসছি, এই সিলেবাসটা আমি আলোচনা করছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। 1 নম্বরে থাকবে ইংরেজি সাহিত্যের ইতিহাস ফ্রম 1342 টু 2000, অর্থাৎ কি করেছে ওয়েস্ট বেঙ্গল যে পাবলিক সার্ভিস কমিশন তারা একটা রেঞ্জ দিয়ে দিয়েছে 1340 থেকে 2000, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু ওরা কোশ্চেন সেট করার সময় কিন্তু এই লিমিটের মধ্যে থাকে না, এর আগের পিরিয়ড গুলিতেই থাকে। আমি কোশ্চেন্স গুলো দিয়েই তোমাদের দেখিয়ে দিব। সেই কারণে আমি একটা মোটামুটি হিস্ট্রি এবং ইংলিশ টিচারের একটা চ্যাপ্টার সাজিয়েছি, সেটা দিচ্ছি দেখো। নাম্বার 1 হচ্ছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অর্থাৎ অ্যাংলো সেকশন পিরিয়ড। নেক্সট হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড। 3 নম্বর হচ্ছে দ্য এজ অফ চসার, 4 ফ্রম চসার টু স্পেন্সার। 5 দ্য এজ অফ এলিজাবেথ। 6 দ্য এজ অফ মিল্টন অ্যান্ড 7 দ্য এজ অফ ড্রাইডেন। প্রতিটি এজ ধরে ধরে আমি আলোচনা করব। দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, যেটা আগামী বুধবার রাত 8টায় আলোচিত হবে, বা অ্যাংলো সেকশন পিরিয়ড, প্রতিটি এজ এর টাইম অফ স্প্যান, literary features, salient features of this age, notable works, notable writers এবং স্পেশাল ফিচার্স গুলো এইভাবে ধরে 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 আমি আলোচনা করব, এবং এই এজ গুলো ধরে ধরে কিছু কোশ্চেন থাকবে, এবং স্টাডি মেটেরিয়ালসও আমি প্রোভাইড করার চেষ্টা করব প্রতিটি এজ ধরে ধরেই। 7 নম্বর গেল। 8 নম্বর হচ্ছে দ্য এজ অফ পোপ। 9 নম্বর দ্য এজ অফ ট্রানজিশন। নাম্বার 10 দ্য রিটার্ন টু নেচার। 11 দ্য ভিক্টোরিয়ান এজ। 12 দ্য বার্থ অফ মডার্ন লিটারেচার। 13 দ্য ইন্টার ওয়ার, সরি 13 কত আছে, দ্য ইন্টার ওয়ার ইয়ার্স। আর এটাই হচ্ছে দ্য মিড 20th সেঞ্চুরি। প্রতিটি এই 13 খানা এজ থাকবে তোমাদের। 13 খানা এজ আমি ধরে 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 আলোচনা করব, এবং অবশ্যই সায়েন্টিফিক ভাবে, কিরকম সায়েন্টিফিক, এবং শেষে আমি একটা কম্পারেটিভ স্টাডি হিসেবে প্রতিটি এজ আলাদা আলাদা করে দিয়েই তোমাদের দেখানোর চেষ্টা করব। এবং আবারও বলছি, পরের বুধবার রাত 8টায় থাকছে অ্যাংলো সেকশন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড ডিটেইলড আলোচনা। এবার 2 নম্বর আসি। 2 নম্বর কি, ক্লোজ অ্যাকর্ডেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্কস হুইচ আর প্রেসক্রাইবড ফর ডিটেইলড স্টাডি। এতে কি কি আছে? নাম্বার এ তে ড্রামা, 2 খানা ড্রামা থাকবে, উইলিয়াম শেক্সপিয়ারেরই লেখা মেকবেথ এবং অ্যাজ ইউ লাইক ইট। আমি প্রথম যখন এই মেকবেথ বা অ্যাজ ইউ লাইক ইট শুরু করব, তার পূর্বে এই মেকবেথ থেকে প্রিভিয়াস ইয়ার্স গুলোতে কি কি কোশ্চেন্স আছে এসেছে অলরেডি, তাতে করে আমরা রূপরেখা জানতে পারবো আমাদের এইভাবে পড়তে হবে। এইভাবে আগে প্রশ্নগুলো দিব, এবং তারপরে এই ড্রামাগুলো আমি ডিটেইলড আলোচনা করব। নাম্বার বি, নভেল, 3খানা নভেল আছে, জেন অস্টিনের প্রাইড এন্ড প্রেজুডিস, আর কে নারায়ণের দ্য গাইড, এবং অমিতাভ ঘোষ এর লেখা দ্য শ্যাডো লাইনস। একইভাবে নোভেলগুলোতেও কোশ্চেন্স থাকবে এবং আলোচনা থাকবে। নাম্বার সি, পোয়েট্রি। নাম্বার 7 অর্থাৎ 7খানা পোয়েট্রি থাকবে। এই পোয়েট্রি সম্পর্কে তোমাদের বলছি, প্রায় প্রতিটি স্কুল টিচার যে নিয়োগের পরীক্ষা বা নেটসের প্রত্যেকটা ক্ষেত্রে 7খানা কবিতা কিন্তু কমন। তাই 7খানা কবিতা নিখুঁত ভাবে পড়লে পরে মিনিমাম 15 থেকে 20 খানা কোশ্চেন তোমার হাতের একদম তালুতে এসে যাবে।
এই সঙ্গে ঘোষণা করছি এই ৭ খানা পোয়েট্রির প্রায় বেশিরভাগ পোয়েট্রি অলরেডি ডিটেইলড আমি আলোচনা করেছি আমাদের এই ইউটিউব চ্যানেলেই স্যার অভিষেক বর্মন, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং তোমরা যদি প্লে লিস্টে যাও দেখতে পাবে এই কবিতাগুলো অলরেডি দেওয়া আছে এবং নতুন করে এই কবিতাগুলি আমি আরো সংক্ষেপে আলোচনা করব, ডেট আমি বলে দেব। চলো নাম্বার 1, জন মিল্টন এর লেখা প্যারাডাইজ লস্ট বুক 1, আলেকজান্ডার পোপ এর লেখা দ্য ডেথ অফ দ্য লক। নাম্বার 3, টিবি শেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এবং জন কিটসের ওড টু এ নাইটিঙ্গেল। অলরেডি এই দুখানা কবিতা দেয়া রয়েছে। এই কবিতাগুলোর গোড়ার থেকে মানে কখন পাবলিশ হলো, কনটেক্সটটা কি, তার লেখার প্যাটার্নটা কি, তার কোন স্টাইলে লেখা, কবি কোন প্রেক্ষাপটে লিখলেন এবং সর্বোপরি কবিতার ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন, ক্লজ ধরে ধরে আলোচনা এবং শেষে কোয়েশ্চেন্স এবং মক টেস্ট অলরেডি দেওয়া আছে। প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে। নাম্বার 5 কি আছে, আলফ্রেড টেনিসনের কি আছে, ইউলিসেস, রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাসিস, টি.এস. এলিয়টের দ্য প্রেলিউডস। এই ৭ খানা কবিতা পড়লে পরে 15 থেকে 20 খানা কোশ্চেন্স তোমার একদম হাতের একদম নাগালে চলে আসবে। নেক্সট আসি গ্রামার। দেখো গ্রামারের নির্দিষ্ট সিলেবাস হয় না, গ্রামার টপ টু বটম সমস্ত গ্রামারই আমাদের শিখতে হয়। তারপরেও এই পিএসসি যে সিলেবাসটা দিয়েছে আমি আলোচনা করছি, ফ্রেজাল ভার্ব, appropriate preposition, sentence construction, correction, conceptual concepts, type of parts of speech, tense and sentence। সবচেয়ে এই প্রশ্নটাতে কোশ্চেন্স বেশি আসে। ফ্রেজাল ভার্বের 4 খানা ক্লাস আমার দেওয়া আছে, ওর বাইরে থাকবে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর 5 খানা ক্লাস দেওয়া আছে, অলরেডি প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে এগুলো। এর বাইরে একটাও থাকবে না। সেন্টেন্সের প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে, আরো ডিটেইলড ক্লাস আমি পরবর্তীতে দিব। কবে দিব সেটা জানিয়ে দেব। নেক্সট আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এটা কিন্তু এখন শুধু স্কুল টিচার নয়, অন্যান্য চাকরির পরীক্ষাতেও কিন্তু একটা কমন টপিক। নেক্সট আসি কালেকটিভ নাউন্স এক্সেট্রা, অর্থাৎ নাউনের বিভিন্ন ভাগের উপর কোশ্চেন্স। নেক্সট আসি ভোকাবুলারি। আর ভোকাবুলারি কিন্তু কমন, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, কম্পিটিটিভ যে কোনো পরীক্ষাতে এই গ্রামার ভোকাবুলারি গুলোই কিন্তু আসে। নাম্বার 1 অ্যান্টোনিম, 2 নম্বর সিনোনিম, 3 নম্বর ইডিওমেটিক ইউসেজ অফ ল্যাঙ্গুয়েজ, ফিগার অফ স্পেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক্সেট্রা। নেক্সট আসি রেটরিক অর্থাৎ ফিগার অফ স্পেস, ডেফিনিশন, এক্সাম্পলস। যে এই যে আমি ভোকাবুলারি গুলি বললাম, অনেকগুলি ভোকাবুলারি অলরেডি দেওয়া আছে, বাকিগুলো আরো দেবো এবং মক টেস্ট দেবো। ফিগার অফ স্পেস, ডেফিনিশন, এক্সাম্পলস। অনেকে বলে প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু এখান থেকে আসে, অনেকে বলে ফিগার অফ স্পেস মানে মুখস্থ না, এর পার্টিকুলার আমি ট্রিক্স তোমাদের দিয়ে দেবো কিভাবে পড়লে পরে নিমেষের মধ্যে প্রত্যেকটা পরীক্ষাতে ফিগার অফ স্পেস থাকবেই থাকবে, আমি তার ট্রিক্স দিয়ে দেবো। নেক্সট আসি টেস্ট অফ কম্প্রিহেনশনস, অর্থাৎ আনসিন একটা প্যাসেজ 200 থেকে 300 ওয়ার্ডের থাকবে এবং সেখান থেকে কোশ্চেন দেওয়া থাকবে, তার আমি নমুনা তোমাদের দিয়ে দেব। এবারে আসি 2015 সাল এবং 2018 সালে যে পরীক্ষা হয়েছিল পিএসসি, সেই পরীক্ষার কোশ্চেন্স কোন কোন টপিকে কি কি নাম্বারগুলি এসেছিল আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। দেখো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, দেখো সবচেয়ে বেশি টপিক হচ্ছে এখান থেকে আসে 31 খানা। 2015 সালে এসেছিল 31 খানা এবং 2018 31 খানা। ড্রামাতে 4টি 6টি, অর্থাৎ 15তে 4টি, 18তে 6টি, নভেলে 3টি 7টি, পোয়েট্রিতে 8টি 16টি, গ্রামার 20টি 17টি। দেখো কতগুলি গ্রামারে আসে। ফিগার অফ স্পেস 5 খানা 8 খানা। এবারে গ্রামার যে 20 খানা 17 খানা এসেছিল 2 বছর, তার একটা ব্রেকআপ আমি দেওয়ার চেষ্টা করছি। ফ্রেজাল ভাবে এসেছিল 15তে 5 খানা, 18তে যদিও আসেনি কিন্তু এখন আসবে। প্রিপোজিশন 5 খানা 1 খানা, সেন্টেন্স কারেকশন 5 খানা 0, নাউন ভার্ব অ্যাডজেক্টিভ এক্সেট্রা এরকম 5 খানা 1 খানা এবং কম্প্রিহেনশনে 10 খানা। এবার এসে ভোকাবুলারি। দেখো ভোকাবুলারিতে 20 খানা কোশ্চেন এসেছে। অ্যান্টোনিম 5টা 2টা, ইডিয়মসের 5টা 2টা, সিনোনিমস 5টা 2টা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 5টা 5টা। এইভাবে তাহলে আমরা দেখলাম, আলোচনা করলাম। এবারে আমি কি করব, পরের বুধবার চালু হচ্ছে, শুরু হচ্ছে এই ডাব্লিউবিপিএসসির সিলেবাস ধরে, অর্থাৎ ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো সেকশন পিরিয়ড এর ডিটেইলড আলোচনা। তার সাথে এই যে আমি গ্রামার এবং ভোকাবুলারি পার্ট বললাম তার একটি টপিক থাকবে। এইভাবে কয়েক মাসের মধ্যেই, সেপ্টেম্বর কেন, জুলাই মাসের মধ্যে কমপ্লিট সিলেবাস করব এবং তারপরে শুরু হবে মক টেস্ট।
আশা করছি এইভাবে প্রিপারেশন নিলে পরে তোমাদের যদি কেউ প্রত্যেকটা ক্লাসে কেউ ফলো আপ করে, আশা করছি এইবারে আর কোনোবারের জন্য হলফ করতে হবে না। এইবারে তোমার এই WAPSC র মোস্ট প্রেস্টিজিয়াস জব অ্যাসিস্ট্যান্ট মাস্টার অর মিস্ট্রেস পদে তোমার নিযুক্ত তুমি হবেই হবে। আর তার সাথে সাথে এসএলএসটির বিজ্ঞাপন বেরোতে চলেছে, তারও প্রিপারেশন হবে। এবং আর যে চাকরিগুলোর কথা আমি বললাম, এখানেও তুমি এলিজিবিলিটি তুমি অর্জন করবে। গুড বাই।